হৃদয় উপদ্রতে শুদ্ধরয় হৃদয় দুর্বলং তত্তিষ্ঠ পরান্তপ। কোথা হতে তোমার ভিতরে এই আমার শব্দটি যুক্ত হয়েছে? এটা তোমার দ্বারা সাজে না। কেন নয়? তুমি একজন যোদ্ধা। তো একজন যোদ্ধার কর্তৃধর্ম কি? যুদ্ধ করা। একজন পুত্রের কর্তৃধর্ম কি? মাতা পিতার সেবা করা। একজন স্ত্রীর কর্তৃধর্ম কি? স্বামী সেবা করা। তৃতীয় অধ্যায়ের মধ্যে বলছেন শ্রেয়ং স্বধর্ম নিধনং সেয় স্বনিষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং সেয় পরধর্ম ভয়াবহ। লিপিবদ্ধ করেছেন। একটা যখন আপনি মোবাইল নেবেন, মোবাইলের সাথে একটা ছোট বই দেয়, তারা জানেন যারা ডিজিটাল মোবাইল ইউজ করেন, ওইটার নাম হচ্ছে ম্যানুয়াল। ওই ম্যানুয়ালটা যখন আপনি পড়বেন, মোবাইলের কতটুকু পরিমাণে চার্জ দিলে কিভাবে চলবে, কিভাবে বেশি করে টিকবে, সেই সবগুলো আপনি জানতে পারবেন। আর ম্যানুয়াল না পড়ে যদি আপনি চালান, দেখবেন যে আপনি বেশি দিন টিকাতে পারবেন না। মানুষের ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। কোন কর্মের কথা উপদেশ দিচ্ছেন? স্বয়ং স্বধর্ম নিধনং সেয় স্বনিষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং সেয় পরধর্ম ভয়াবহ। হে অর্জুন, নিজ ধর্ম ত্যাগ করে যে জন অন্য ধর্ম গ্রহণ করে তার সেই মৃত্যুবরণের শ্রেয়, তার কখনো এই সংসার হতে মুক্তি হয় না। এটা আমার আর আপনার কথা নেই, স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী। আর যারা ধর্মান্তরিত হচ্ছেন মনে করেন তারা কোথায় যাচ্ছেন? শুধু ওইটাই নয়, ধর্মান্তরিত একজন পুত্র যদি তার মাতা পিতা সেবা না করেন, সেটাও একটা ধর্ম ত্যাগ। কারণ তার আসল কর্তব্য হচ্ছে, আসল ধর্ম হচ্ছে মা বাবার সেবা করা। একজন স্ত্রীর আসল কর্ম হচ্ছে তার স্বামীর সেবা করা। পদ্মপুরাণের মধ্যে স্বামীকে ব্রহ্মরূপে যখন তাকে লক্ষ্মীন্দরকে যখন জীবিত করানো হয়, সে মহাভারতের মধ্যে বলা হয়েছেন স্বামী ব্রহ্ম, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, যে জন্য স্বামী ভজে পায় ত্রিলক্ষণ। পদ্মপুরাণ মানে মনসাপুতির মধ্যে। সেই স্বামীকে যারা সেবা করে না, তারাও কিন্তু সে ধর্ম থেকে বঞ্চিত হয়। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি আমার করে কোথায় জমি আছো? দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বলছেন, এটা হচ্ছেন মহাবাক্য। প্রথম অধ্যায় ভগবান একটুও কথা বলে নাই, দ্বিতীয় অধ্যায় গিয়ে বলছেন ক্লেকবিং মস্তগম পার্থন্য প্রত্যয় পদ্ধতি শুদ্রয় হৃদয় দুর্বলং তত্তিষ্ঠ পরান্তপ। তোমার এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, এটা তোমার দ্বারা সাজে না। দেখো, যেটা অন্যায় করেছে যেমন দোষী, তুমি অন্যায় সহ্য করছো, তুমিও তেমন দোষী। অতএব তুমি দোষ না করে কিন্তু দোষ করছো। আমার কাকে বলছো? ওরে বাবা পারে মাঝে করে দেখে বাহু তুলিয়া, মায়ার খেলা ছাড়ো বহিয়া, আগে দেহের স্বভাব ছাড়ো, তবে দেশে মন যেতে পারো। আগে দেহের স্বভাব ছাড়ো, তবে দেশে মন যেতে পারো।